আলহামদুলিল্লাহ মানুষের জীবন বড় হেলায় হেলায় খাটায়, কিন্তু মানুষের জীবন বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ মানুষ বলতেই সবরে সম্মান দান করে বিনিয়োগ করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ ফরমান যে আমি সব আদম সন্তানদের সম্মান দান করছি। একেবারে পরীক্ষা করে দেখি লেখা যে হাজারো মখলুকাতর জীব জন্তু জলে স্থলে সন্তান জন্মনের প্রাকৃতিক নিজাম আল্লাহ রাস। মানুষের বাচ্চা যখন দুনিয়াত আয়, মার গর্ব যখন থাকে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ফিরিস্তা হলে মার গর্ব ছাড়া দান। আর জমিনে আর হয়তো ফিরিস্তা আগে পিছে আসুন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। আগে পিছে ফিরিস্তা আল্লাহ আমরা বডিগার্ড মুকরর করে রাখেন। ওখানে একবার সুবহানাল্লাহ, এত সম্মান। এবং জন্মের সময় আমরা যেটা নিয়ামত দিচ্ছি, মার হয়তো 4 মাস বয়সে আমরা যে রূহ দান করছি, আল্লাহর ইহসানের পরে ইহসানের পরে আমরা মাঝে কিতাব হোসেন মধ্যে আমরা নাপাক পানিতে খেয়ে যদিও সৃষ্টি হয়েছি, আমরা একটা রক্তপিণ্ডে পরিণত করছেন লুতরা, এরপরে আবার হাড্ডি দেওয়া হয়েছে, রূপে গোস্ত দেওয়া হয়েছে। যখন জমিনও আয় তখন কি অবস্থায় আয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে ফিরিস্তা হলে ডাকনা বিছাইয়া বাচ্চারে লইয়া তারপরে জমিনে পৌঁছে। এটা সম্মান না অসম্মান করা হয়েছে? এই জমিনে আইতে সময় সব মখলুকাত, সব জানদার তার প্রয়োজনীয় ইলম লইয়া আইছে। কেউ তারে কোনো স্কুলও ভর্তি করা লাগে না, কেউ খাসাত যাওয়াও লাগে না, সে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে। কথা আসা না জানায়। আল্লাহ ফরমান রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এই সমস্ত যে জীবজন্তু যেগুলা আল্লাহ জাতে পাক, তোমাদের রব জাতে পাক যাইন তারা ইলম দান করে দুনিয়া পাঠাইছেন। একটা গরুর বাচ্চা জানে তার খাদ্য কোনটা, অখাদ্য কোনটা, কোন সব সমস্যা হইলে কোন গাছ খাইলে তার বেমার কম বইটা ইলম আল্লাহ তার ডাক্তারই শিখে গেছে। একসাথে মুরগোর বাচ্চা আসর বাচ্চা তা দেওয়া হয়েছে, অনেক সময় মুরগোর নিচে আসর বাচ্চা আসর ডিম দেওয়া হয়। কথা ডিমই মুরগি দেওয়া। মুরগে যখন হাঁটে তখন হাঁসর বাচ্চা লোক হইয়া হাঁটে, কিন্তু পানির নিকটে গেলে হাঁসর বাচ্চা পানিতে নামি যায়, মুরগোর বাচ্চা লাগে না। এই শিক্ষা তারা খেয়ে দিচ্ছে, জুড়ে হুকা খেয়ে দিচ্ছে। কিন্তু মানুষের অবস্থা ভিন্ন। আল্লাহ ফরমান যে লা তা'লামুনা শাইআ, কিচ্ছু জানেন, আনাদানি আইছে। নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করছেন। আমরা যে যন্ত্রাংশ ভিতরে দেওয়া হয়েছে, রূহ দেওয়া হয়েছে, সব নিত্য নতুন দেওয়া হয়েছে, অব্যবহৃত দেওয়া হয়েছে এবং নিষ্পাপ দেওয়া হয়েছে। এর লাগে ছোট বাচ্চাদের এখন যে নিষ্পাপ শিশু, কন্যা কন্যা সমস্ত আদম সন্তান নিষ্পাপ হইয়া দুনিয়াটা একেবারে মুসলমানের ঘরে যার জন্ম হয়েছে, রাসূলুল্লাহ বলেন কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা। জন্মসূত্রে সব আল্লাহর বন্দেগী লিয়ে দুনিয়া পয়দা হয়েছে। পরে মা বাপে তার ওয়াবাওয়াহু ইউমাহিদানি আও ইউমাসসিরানি আও ইউমাজ্জিসানি আও কামা ক্বালা আলাইহিস সালাম। মা বাপে তারে মজুস বানায়, অগ্নি পূজক বানায়, ইহুদ বানায়, নাসারা বানায়। এই ক্ষেত্রে তো বাঘটা আমরা বড় হয়েছি। খেলা যে আমরা যদি আসতে কি মানুষ সৃষ্টির 11,500 বছর হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত প্রায় 11,500 বছর হয়েছে। আমরা যদি 1700 বছর আগে কি 1500 বছর আগে দুনিয়াটা এইতাম, আমরা কি অবস্থা হইতে আছি? আমি আজকের মজলিসের সৌভাগ্যের কথা কই, কারণ আমি তো আল্লাহরে কইছি না যে আল্লাহ 2070 সালে আমার জন্ম দিও, কি 68 সালে আমার জন্ম দিও, অমুক মাসও দিও। আমি কইছি না, আল্লাহ দিয়েছে। জন্ম মুহূর্তে জন্মের সূত্রে আল্লাহ এমন এক দেশ, এমন এক সমাজ, এমন এক নবীর, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া, শ্রেষ্ঠ কিতাবের অনুসারী বানাইয়া আল্লাহ দিতে সময় জঙ্গলির গড়ে দিলে তো পারল না, আমরা নাগার গড়ে দিলে তো পারল না। আমরা দেওয়ার সময় তো আল্লাহ আমার সৌভাগ্যর দুয়ার খুলি আমার মুসলমান মা বাবার করে জন্মদান করছে।
শুকরিয়া। আমরা তো যেটা পাই না ওটা লইয়া আমরা আফাফি করি, কিন্তু যে হাজার পাইছি, যে শত হাজার নিয়ামত আমরা পাইছি, এটার হিসাব আমরা করি না। ওটা ঠিক না? নিয়ে পাইছি না যেটা, ওটা আমরা দেখি, কিন্তু যেটা পাইছি এটা আমরা খুঁজ করি না। না শুকুর। এই জন্মসূত্রে আল্লাহ আমাদের সৌভাগ্যবান বানাইছেন, মার গর্ভত ফিরিস্তা দিয়ে ফারা দিয়েছেন। আমরা দুনিয়া তাইতে সময় ফিরিস্তা হলে ডাক্তার লিয়ে আমরা জমিনে পৌঁছাইছেন, যে হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা মাঝে আল্লাহ বেকসি দিচ্ছেন, দুর্বলতা দিচ্ছেন। খলিকাল ইনসান দাঈফা, দুর্বল চিত্তর করে দিচ্ছেন। সেখানে বলতে আমরা সামাজিক জীব, একে অন্য সহবতে যাওয়ার দরকার, একে অন্যের কাছে শিক্ষা করা দরকার। মানুষের বাচ্চা কোনো ইলিম লইয়া আইছে না, কিন্তু মুরগর বাচ্চার ইলিম লইয়া দুনিয়াতে এরকম আছেন না? আছে না? তো মানুষকে বনতে হয়, মানুষ বনতে হয়। এই দায়িত্ব মা বাপর, দিশা দিতে হয়, এটা দায়িত্ব মা বাপর। এর লাগে 7 বছর পর্যন্ত নমাজের তাগিদ নাই। এখানে এই বাচ্চারে মাফে উষ্ণতা দিয়ে মানুষের বাচ্চা বানাই। মানুষ না হইলে মুসলমান মুমিন হইতে পারত না, এই কথা হয়তো জানেন না। মানুষের কোয়ালিটি সম্পন্ন যদি না হইতে পারে, তাইলে মুমিনে কামিল হইতে পারত। মুমিন তারাই হতে পারবে যারা মানুষ হয়েছে, ওকে যারা মানুষ হয়েছে। অমানুষ কখনো মুমিন হইতে পারবে না। কারণ এ তো মানুষের আকৃতি তো আইতে পারছে না, মানুষের স্বভাব চরিত্র তো আইতে পারছে না, সে আবার ইমানদার হইব। মানুষ আল্লাহ লাগে আমরা ধর্মরে একটু চিন্তা করে, আমরা ধর্মরে খুঁজার খোয়া। আল্লাহর ধর্ম, আল্লাহর পছন্দিদার ধর্ম হইল দ্বীন ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ধর্মের যে নির্দেশনা যেটা, সেটা আরে আমরা মানি না। আমরা মনে করি যে আমরা স্বাধীন, যা ইচ্ছা খাইমো, আমার কেউ করা নাই। যা ইচ্ছা আলাপ কর্ম, গল্প কর্ম, আমার একটু দরকার নেই। আমরা স্বাধীন কিভাবে হইলাম? আমরা জমিনে আইসি আল্লাহর হুকুমে, যাইমো আল্লাহর হুকুমে। অসুস্থতার থেকে বাঁচার কোনো ক্ষমতা আমার নাই। রোগ ব্যাধি দুঃখ কষ্ট যেগুলো আছে সব আল্লাহর পক্ষ থেকে। আমরা আল্লাহ আকল বিবেক বুদ্ধি দিয়া, বুঝার মতো একটা অন্তর দিয়া, দেখার মতো একটা চক্ষু দিয়া, কিতা দেখতা বলতে ভালো মন্ত্রে যাচাই করার করি দেখা, শোনার মতো খান দিয়া, চলার মতো চলার শক্তি দিয়া, পাও দিয়া, হাত দিয়া জমিনও ফাটাইছেন। আমরা একটা স্বাধীনতা মাত্র দিয়েছেন, যে ভালো মন্দ দুইটা পথ। যেদিন থেকে আদম আলাইহিস সালামে আল্লাহর ইলমের তালিম শুরু করছেন, ওদিন থেকে ইবলিসের তার শয়তানি তালিম শুরু করছে। 2 ইলমে দুনিয়া চলে। কয়টা ইলমে চলে? ও হাদাইনাহুন নাজদাইন, 2 ইলমে দুনিয়া চালা। এক ইলিম হইল কি আল্লাহর দেওয়া ইলিম, যেটা 6 লক্ষ নবী রাসূল হলে জমিনে প্রচার করে দিয়েছে। আর এক ইলিম হইল শয়তানের ইলিম। আমরা খান দিয়ে আল্লাহর কাছে আর চলি শয়তানের পথে। মহব্বতে হুসাইন আমরা অন্তর, আর চলি আমরা এজিদের পথে। কথা ঠিক নেই? এটা আমরা কামিয়াব মুখিলা। আমরা শুধুমাত্র আল্লাহ ও অধিকারটুকু দিয়েছেন, ও পরীক্ষা লাগে আমরা দুনিয়াত পাঠাইছেন, যে তোমরা ভালো মন্দ দুইটা পথ আছে, তোমরা যে পথ অবলম্বন করবা সেই স্থায়ী ঠিকানা তোমরা লাগে তৈরি। জন্নত তো সহজ জিনিস না, জন্নত বড় পরিচ্ছন্ন জায়গা। সারা জিন্দগি নাপাক তাকিয়া পবিত্রতার কোন দাগ দাঁড়ল না একজন মানুষ, পবিত্র জন্নত যাওয়ার অধিকারী হইতে পারবে। দিল, মন, অন্তর, কার্যকলাপের যে পরিচ্ছন্ন করলো, পবিত্র করলো, তার লাগে আল্লাহ পবিত্র জায়গা রাখছেন, জন্নত বানাই রাখছেন। এর লাগিয়া ফয়সালা আমরা করবার লাগে আল্লাহ আমাদের এখতিয়ার বা স্বাধীনতা দান করছে। হালাল হারাম দুইটা আছে, আপনি কোনটা গ্রহণ করবেন, এই এখতিয়ারটা আপনাদের দেওয়া হয়েছে। কথা বোঝা গেছে না বিষয়টা? নমাজি বেনমাজি আপনি কোন দল যাইতা? যদি নমাজি দল যাই, তাহলে হাসরের ময়দান মুহাম্মদুর রাসূলুল্লাহ সারিদকে আপনি দাঁড়াইতে হবে না। সুবহানাল্লাহ। আর যদি নামাজ না পড়েন, তাহলে ফেরাউন, সাদ্দাত, হামানের লাইন দিকে আপনি খাড়া হয়েছে। তাহলে সিদ্ধান্ত আপনি নেওয়ার অধিকার আল্লাহ দিয়েছেন আপনাদের।
যে কারণে আমরা স্বাধীন মনে করি, কিন্তু আমরা স্বাধীন নাই। আমরা খবরদারি আছে। আমরা যখন মৌত হইব, এই সময় আমরা রুহর মৌত হইতো নাই, রুহরে জিসিম থেকে জুতা করব। আমি একটু বাঙ্গি আপনারা বুঝাই দিই। একটা পুঞ্জি আল্লাহ দিয়েছেন, 60 বছর ব্যবহার করবার লাভ খাবো। পুঞ্জি গীতা বলতে বোঝার মতো শক্তিশালী একটা অন্তর প্রকাশ পড়লে আপনার দিল কো এক আয়না বানানা। দিলের আয়না দিয়ে সারা দুনিয়া দেখা যায়। চোখ দিয়েছেন আল্লাহ, এই চোখ দিয়ে আপনি 3.5 মাইল পর্যন্ত দেখতে পারবার, 1000 মাইলও দেখার ক্ষমতা আল্লাহ আপনার চোখের মধ্যে রাখছে। ডিপেন্ড করে আপনার ব্যবহার পদ্ধতির উপরে। আপনার দৌড় যত বড় আপনি বাড়াইবা, আপনার আল্লাহ সেই জায়গা নিয়ে পৌঁছাই দিবা। আপনি আপনারে ছোট বানাইলে আপনি ছোট হইতে থাকবেন। আপনি আপনারে সম্মানিত নেওয়ার চেষ্টা করুক, আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিবা। এই লাইন থেকে মানুষ গাফলতির দিকে এবং মানুষ না জানিয়ে ক্ষতিগ্রস্ত। সমস্ত ক্ষতির কারণে লোকে না জানা, অজ্ঞতা, বালা মানুষের সর্বত না যাওয়া, ভালো মন্দর চিন্তা না করা, সর্বোপরি মালিকের না চিনাটা হইলে সবচেয়ে বড় ভুল। আর নইলে এই জগত সব মানুষের চেষ্টা করে উপরে দিয়ে উঠবার, কেউ নিচে দিয়ে নামতে রাজি না। কিন্তু ব্যাপতে যারা চেষ্টা করে তার পথ কি সফল হইব, তার কাজ কি সফল হইব? আমরা রোজা ধরি সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত, সূর্য উদয়ের আগ থেকে লিয়া সূর্যাস্ত পর্যন্ত আমরা রোজা ধরি, না খাইয়া থাকি। 5 ওয়াক্ত ওযু করিয়া মসজিদে নামাজও যাই। জীবনে একবার হজ ফরজ হয়, হজ করি। জাকাত দনের উপরে ফরজ, গরিবের উপরে ফরজ নাই। ও খামটুকু তো আল্লাহ আমরা দিয়ে পরীক্ষা পাঠাইছেন। এর চেয়ে কঠিন কঠিন খাম আঞ্জাম দিয়ে অন্যান্য ধর্মের মানুষের। শীতে গরমে বিনা কাপড়ে 12 বছর সাধনা তপস্যা করার মতো ধর্ম এই পৃথিবীতে আছে। 12 বছর কষ্ট করলো শীতে গরমে, কিন্তু রেজাল্ট পিতা দিল। তার কারণ আল্লাহর পছন্দিদার ধর্ম দিনে ইসলাম এবং আল্লাহর কুরবত হাসিলের জরিয়াই লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পথ ছাড়িয়া যদি কোনো মানুষে 12 বছর না 12,000 বছর যদি সে উপবাস থাকে, এটার নাম রোজা হইতে নাই, ওই বোন এটার নাম রোজা। এর লাগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে যে মানুষ অগ্রসর হইব সেই আল্লাহর নৈকট্যে পৌঁছতে পারবে। আমরা ধনী গরিব সমাজে বহু ধরনের মানুষ আছি। আমরা ধনীর লাগিও আল্লাহর নবীর কাছে আল্লাহ আশ্রয়ের আসন, গরিবের লাগিও আশ্রয়ের আসন, রাজা বাদশার লাগিও আশ্রয়ের আসন, বিপদের লাগিও আশ্রয়ের আসন। কুল কায়নাতুর নবী আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বানাইছেন। আর হায়াতে জিন্দেগি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাত সব ধরনের মানুষ এই আশ্রয় পাইছেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার সবচেয়ে বড় বাদশাহীও দেখাইয়া গেছে, সবচেয়ে বড় ফকিরিও দেখাইয়া গেছে। 2 মাস আমার নবীর করে আগুন জ্বলবার কোনো সামান আছে না। এর চেয়ে বড় গরিব পৃথিবী তার কেউ দেখাইতে পারবে। 60 দিন আল্লাহ নবী খেজুর মুখ দিয়া ফরমাইছেন যে 60 দিন হয়ে গেছে আমার পেটে কুচ্ছ গেছে না। সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ একটা পাথর বান্ধিয়ে দিয়েছি, রাসূলুল্লাহ বলেন আমি 2 পাথর বান্ধিয়ে রাখছি। তাহলে গরিবের সর্বোচ্চ কষ্টের দৃষ্টান্ত আমার নবীর জীবনও আসেনি না নাই? তাহলে হায় উতাস করার তো কিচ্ছু নাই। জানলে আল্লাহ উহুদের পাহাড় সোনায় পরিণত করার ঘোষণা দিচ্ছেন। জানলে আল্লাহ দুনিয়া করে তোর বাদশাহী দান করছেন। তাই যখন খেনে আল্লাহ লাগে ত্যাগ করার একটা মজাও আলাদা। রোজার আসি খা লাগে বলতে আল্লাহ লাগে এটা স্বাদও ভিন্ন। নমাজ খা লাগে বড়িয়ার বলতে আল্লাহ লাগে বড়িয়ার, এটা স্বাদও ভিন্ন। 1 সপ্তাহ কোনো মানুষের নমাজ পড়লে নমাজ ছাড়তে পারত না। মুসলমানের সিট বর্তমানেও চলে, আর আখেরা তো মুসলমানের সিট থাকবো। দুজকি হলে জিজ্ঞাসা করবা দুজকীয় তুমি দিন মুসলমান হয়ে দুজক আইলে না, মুসলমান হয়ে দুজক যাওয়া সম্ভব নেই? সম্ভব। আল্লাহ নবী ফরমাইছেন দুজক যাওয়ার আলামত কিতা কিতা।
এক নম্বর আলামত হইল কি যে হারাম খাইছে খাইয়া তার শরীরের মাঝে হারাম দিয়ে তার শরীর বড় হয়েছে। আল্লাহ নবী ফরমাইন এ যখন আগেও খায় না আর থবাউটি করে আল্লাহ মাফ করে দিব তাহলে সেটা ভিন্ন জিনিস। মা বাপের দুঃখ দিলে এই যে যখন আগেও খায় না, যত বড় আলিম হোক যত বড় শিক্ষিত হোক মা বাপের দুঃখ দিলে এই সন্তান আর দুজক যাইতে ফরর মাল আত্মসাত করে দিয়েছেন দুজক যাইতে চুগল করিয়া মানুষের মাঝে লাগাবাজা করিয়ে দিয়েছেন দিন দুজক যাইতে। এই যে ক্ষতির কারণগুলো জানার চেষ্টা আমরা না, এই কথা হাসানা নিশা আমরা পয়সার খবরও কোন দিকে গেলে পয়সা আছে, যত মিশা মাত লাগুক আমার পয়সা চাই, আমি দুনিয়া চাই। দুনিয়া হইল কি আমরা দুশ্মন, নিজের আত্মা হইল কি নিজের দুশ্মন, শয়তান হইল কি নিজের দুশ্মন। আমরা দেখা যায় সমাজে যে শয়তানে করে কেউ বস করতে পারলে এগুলো সবথেকে বড় ফির হয়ে যায়। কথা চান না জানা হে জানে না তার এই আল্লাহ ফরমাইছেন আদু ও মুবিন, চিরস্থায়ী শত্রু। আর শয়তানে আল্লাহর কাছে ক্ষমতা লইছিল যে আল্লাহ আমি কেউরে জন্নত বসিতাম আমি আর খাওয়া হই, কিন্তু ওই শয়তানের লোক আঘাত করি চললাম আমরা। আরো আশ্চর্যের বিষয় হইল যে কোন জীবজন্তু আল্লাহর দেওয়া ইলমের খেলাফ করে না। মুরগির বাচ্চারে আসল বাচ্চার লোকে পানি নামানি সম্ভবই হবে না, ওকে সম্ভব হইব না। কেন বলতে হে ইলমের খেলাফ কাজ করে না, কেন আমরা করি। মিশা জানিয়েও আমরা মিশা মাতি, হারাম জানিয়েও আমরা খাইবার চেষ্টা করি, ডায়াবেটিক হইলে মিষ্টি ক্ষতিকর জানিয়েও মিষ্টি খায়। কথা জানা নিতে এটা মানুষের মাঝে এই বেমারটা আছে, আর কোনো জন্তুর মাঝে এই বেমার নেই। সব বেমারের চিকিৎসা ফত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে গেছেন। যত বেশি আল্লাহর বনবা আল্লাহর চিনবা তত বেশি আপনি আল্লাহর কাছে পৌঁছিবা, যেন আল্লাহরে পাইলিবা তাই দুনিয়া থেকে সফল হয়ে গেছেন, সফল হয়ে গেছে। আল্লাহ একটা পুঁজি দিয়েছেন আপনার, এই পুঁজি দিয়ে আপনার লাভ খাইতে। লাভ কিতা বলতে দুনিয়ার জীবনও তাকিয়া আখিরাতের সামান তৈরি করে। আর সব কিছু আল্লাহ ফেরত নিয়ে লাগে, আপনার শরীরও আল্লাহর কাছে যাইব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনার শরীরটাও আল্লাহর কাছে সবর বড় হইব, উড়ে উঠে আসমানও নেওয়া হইব, নেককার হইলে ইল্লিনও জায়গা দেওয়া হইব, বদকার হইলে মাটির তলে সিদ্দিনও আনি বন্দি করা হইব। রুহ পয়দা করা হয়েছে একলগে, আর রুহরে মারা হইব একসাথে কিয়ামত হবে। এর ভিতরে আমার একটা পুঁজি 60 বছর 80 বছর 100 বছর লাগে দেওয়া হয়েছে। আল্লাহর সেই নিয়ামতে ব্যবহার করি আখিরাতের সামান তৈরি করবার লাগিয়া আল্লাহর নিয়ামতে যে নষ্ট করে দিয়েছে, আল্লাহরে নারাজ করে দিয়েছে। আর যে আল্লাহর নিয়ামতে নষ্ট না করিও আপোষ করতে পারছে, ও আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর দেওয়া সব নিয়ামতকে ফেরত দিয়ে আল্লাহর তো সফল দিয়ে এর লাগিয়া মখসুসর ভাবে জিন্দগিরে সুন্দর করার লাগিয়া যে কয়েকটা কথা আমরা জানা থাকা দরকার। একটা হলো যে আল্লাহরে তো চিনছি না আমরা, অনেকেও চিনার চেষ্টা আমরা নাই। আল্লাহরে না চিনি আল্লাহর বন্দেগী করবা লাখো কোটি মানুষ। আল্লাহরে স্বীকার করিয়া আল্লাহর গোলামের স্বীকারোক্তি দিয়া গাঞ্জুলির লোক ধরি চলতা কোটি কোটি মানুষ, বাউলের লোক ধরি চলরা কোটি কোটি মানুষ। কথা আছেন না আছে না? বহু ধরনের ভ্রান্তি জালে আবদ্ধ মানুষ, কিন্তু সব পথ হইল গিয়া বন্ধ। এক পথ খুলে আল্লাহর কাছে যাইবার, এই পথ হইল কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর দামন ছাড়া আল্লাহরে পাওয়া সম্ভব নয়। এই যে আমরা রে আল্লাহ পরীক্ষা লাগে দিছ, আমরা পরীক্ষা দিয়ে যাইতাম। সফলতা বিফলতা আছে, যাওয়ার সময় সব একমত যাইতো না। কিছু মানুষ খান্দিয়া বেজার হইয়া যায়, কিছু মানুষ খুশি হইয়া হাসি হাসি যায়। কেউ যাইবার লাগে ইচ্ছা প্রকাশ করবো, আর কেউ যাইতো চাইতো না।
কেউ জুড়ে নেওয়া হইব আর কেউ ইচ্ছা যাইব। ও দুনিয়ার থাকতে ফয়সালা শেষ হয়ে যায় আসলে কে কোন ডালে যাইতে যাইন যে ইলমর অনুসরণ করছেন তাই ও ডালে যাইবা, শয়তানের অনুসরণ করলে দুজক যাইবা, আল্লাহর অনুসরণ আল্লাহরে মানিয়ে আল্লাহ রসুলরে মানিয়ে চললে ব্যস্ত যাইবা। সংক্ষেপ যেটা আমার লাগে করণীয়, পারলে আল্লাহরে চিনার চেষ্টা করা। কারণ আল্লাহর লগে আপুস করতে হইলে, আল্লাহর লগে সম্পর্ক জুড়তে হইলে বয়সের কোনো ভেদাভেদ নাই। রাসূলুল্লাহ ফরমাইছেন ও কাম করলে মানুষের আল্লাহ নতুন জন্ম নেওয়া শিশুর মতো নিষ্পাপ বানাইয়া দিবা। এটা যদি 12 বছরের ছেলে করে তারেও নিষ্পাপ করে দিবা, 80 বছরের মানুষে ও আমলটা করলে তারও নিষ্পাপ করে দিবা। এলে কোনো শর্ত নাই ইসলাম যে 50 বছর উপরে আর আল্লাহর লগে কোনো আপোষ করা দায়িত্ব নাই। বন্দা তুমি জোয়ান কি তাও, বুড়া কি তাও, বাল্যকাল দাও, অসুস্থতা দাও, সুস্থতা দাও, রাইকুয়াও দিন, তুমি যখন আইবা তোমার লাগে আমার রহমতের দরজা খুলে আনবে। সব সময় 24 আওয়ার্স, 24 ঘন্টা আল্লাহর দরজা আল্লাহ খোলার আফসোস তার বন্দা আপনার লাগে। সেনে বলতে বন্দারে আল্লাহ বড় আফসোস করেন যে বন্দা বলবে মূল্যবান জিনিস দিছিলাম, তুমি কৃষক তোমার যে জিনিস দিছি ও জিনিসও আমি অলিরও দিছি। কথা ঠিক না? তোমারে বোঝা লাগে যে অন্তর দিছি, শাহজালাল সাহেবের বোঝা লাগে ও অন্তর দিছি। শাহজালাল সাহেব অন্তরে খাজো লাগাইছেন তাই সুলতানের সিলেট হয়েছেন। বরফির সাহেব এই অন্তরে খামো লাগাইছেন, এই অন্তরের দৌড় তাই দৌড়াইছেন, আল্লাহরে পাওয়ার লাগে তাই ভাগিছেন। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমরা ভাগো। টাইম টাইমটা সদ্ব্যবহার করছেন আল্লাহ কে গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। কিন্তু নিয়ামত কিন্তু সবর ভিতরেও আল্লাহ দিচ্ছে। আমি দুর্বল, আমি অপারগ বা আমি দুর্ভাগ্যবান যে আমি এটা ব্যবহার করতাম পারছি। সব মুমিন কতটুকু হইতা, সব মুসলমান কোন দরজার যাইতাম, সব মুসলমান মুমিন ওলি হইয়া মরতা আল্লাহর পছন্দ হোক। মুমিন হইয়া মরতা, নেককার হইয়া মরতা। যেভাবে আমরা ফসল ফলাই সুসা পাইবার আশায় না দান হইবার আশায়, আল্লাহ দুজগর লাগি মানুষ বানাইছেন, আল্লাহ ব্যস্ত লাগি মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। কেন বলতে সারা দুনিয়ার দয়ারে এখানে করলে আল্লাহর দয়ারে সেটাও হইত। আল্লাহ আমরা দুজগর জ্বালাইলে আল্লাহর খুশি হইত না, আল্লাহ নারাজ হইয়া আমরা দুজগর জ্বালাই। আপনি যারা সুসার লাগি ফসল ফলাইন না, আপনার দানও লাগি ফলাইন, আল্লাহ আমরা দুনিয়াত পাঠাইছেন দুজগর হইবার লাগি না, ব্যস্ত অধিবাসী বানাইবার লাগে। এর লাগে একটু সতর্ক হওয়া দরকার, আল্লাহরে চিনা দরকার। অন্ততপক্ষে যে ইলমে শিরকি পয়দা হইতো না, এই পরিমাণে ইলিম, তাওহীদের ইলিম থাকা দরকার। আল্লাহর শক্তি, আল্লাহর পরিচয়, আল্লাহর ইলিম, আল্লাহর কুদরত, আল্লাহর দয়ার পরিসীমা কোনো মানুষে বার করা সম্ভব হইতো না। আল্লাহ ফরমাইছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সারা জমিনের পানি যদি খালি বানাই দেওয়া, সারা দুনিয়া দিয়ে লিখতে থাকো, আমার কলমাত লিখে শেষ করা সম্ভব হইত না। কিন্তু কেনে বুদ্ধি এগুলা বেইন্তেহা, এগুলার কোনো শেষ নাই। আল্লাহর কোনো শেষ নাই। আল্লাহ গোপন, এত গোপন যে গোপনীয়তার কোনো শেষ নাই। আল্লাহ জাহিদ, বুলন্দিত আল্লাহ আছেন, আল্লাহর বুলন্দির কোনো শেষ নাই। আল্লাহর আগে কেউ নাই, আল্লাহর পরে কেউ নাই। আল্লাহ সম্পর্কে এমন এমন ইলিম হাসিল করা প্রত্যেক মানুষের লাগে দায়িত্ব, যাতে সে শিরকের অন্তর্ভুক্ত না হয়। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানুষের এই পরিমাণ ধারণা থাকা কমপক্ষে দরকার, যে একটা তার রিসালাতের ঈমান নষ্ট না হয়। আল্লাহ নবীর চিনা দরকার না দরকার নয়? আনন্দ তো কই দিব, জানুয়ারি কইছে যে রাসূলুল্লাহ বলে ভুল করতাম আর নাও নবী রাসূল খান আমরা ঈমান আনছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কিতার উপরে ঈমান আনছি, এই সমস্ত জ্ঞান আমরা থাকা দরকার।
ওর অর্থ হইল গিয়া যে 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 বয়স আসই কোনো আমল ইলা আল্লাহ রসুলে ফরমাইছেন না যে অমুক বয়স লাগে ও আমল, অমুক বয়স লাগে ও আমল। রসুল্লাহ ফরমাইছেন যে বিপদ পড়িয়া আল্লাহর উপরে সন্তুষ্ট থাকিতে পারবো, যে বয়সের মানুষ হোক তারে আল্লাহ নবজাত শিশুর মতো নিষ্পাপত্ব দান করে দিল। তাইলে মাসুম নিষ্পাপ আর বয়সের কোন লিমিটেশন নাই, আসেনি কোনো লিমিটেশন নাই। যে কোনো বয়স আল্লাহর লগে যদি কোনো মানুষের সুলা করতে চায়, তওবা করিয়ে খালিস নিয়ে তওবা করিয়ে আল্লাহর লগে আফসোস করতে চায়, এমনও হাদিস শরীফও আছে যখন কোনো বন্দায় তওবা করি আল্লাহর লগে আফসোস করতে চায়, আল্লাহ তখন আসন ছাড়িয়ে অগ্রসর হয়েছে। অন্য হাদিস শরীফও আছে যখন একজনে আফসোস করে আল্লাহ এখন 7 আসমানও ঘোষণা করে দিও আমার ফুলানা বন্দা আমার হয়ে গেছে। হায় হায় হায়, আল্লাহর দয়াও বেইন্তেহা, মায়া বেইন্তেহা, ইলিম কোনো ইন্তেহা নাই। এই আল্লাহরে জানা আমরা লাগে দরকার না, দরকার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর সবচেয়ে পিয়ারা, সবচেয়ে সম্মানিত। এই জ্ঞান আমরা থাকা দরকার। কুরআন শরীফ আমরা করো তিলাওয়াতের জিনিস নাই, কুরআন শরীফ নূর হেদায়েত খারি। কুরআন শরীফ লোকে বাহ্যিক এবং রুহানি তাল্লুক সৃষ্টি করলে কি হয়, ওদের নূরে নূরান্বিত হইব। ওয়াত্তাবা'আন নূরাল্লাযী উনজিলা মা'হু উলাইকা হুমুল মুফলিহুন। কুরআন শরীফ বুজুর্গানে কেরামের সাহবত, এগুলো আমরা ফায়দার কারণ। আর আমাদের মূল ফাউন্ডেশন হইল কি নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ না ছাড়িয়ে যদি কোনো বেনমাজি লোক ধরিলেন, বেনমাজি ফিরোর দ্বারা যায়নি গিয়া কত মানুষ ইলা ইলা তার ধারণা লিয়া বইছে যে সাজল যাওয়ার মাজারে যাই মুখ গেলে সব কাজ পড়োকা না। নিঃসন্দেহে আল্লাহর মকবুল হলি আল্লাহর কাছে বড় এক ওসিলা, আমরা লাগিয়ে ওসিলা। সাজাল সাহেবের মৌত হয়েছে গেলে এখানে না জানিয়ে পর সাজাল সাহের মাজারা গেলে এই গুণা মানুষ। সাজাল সাহের মৌত হয়েছে নমাজের সিদ্ধারত অবস্থা। মোবাইল শতকরা 100 ভাগের গেছে মোবাইল আছে, বরং 2টা আছে। আমরা দেশ কমপক্ষে এত নাদান আমরা অবস্থান যে কমপক্ষে 99% মানুষ মোবাইলের উপকার অপকার না জানিয়ে মোবাইল ব্যবহার করতে আছে। এগুলো সাইড এফেক্টও জানে না, এটা ব্যবহারের কোনো শালীনতা ভদ্রতাও জানে না। কোন সময় ফোন করলে একজন মানুষের কষ্ট হইতো না, ডিস্টার্ব হইতো না, এইটুকু বিবেক বিবেচনা ছাড়াও চলতে কথা জান না। কোন জিনিস রেকর্ডিং করলে যাই, ইমান ইসলাম তো ও জিনিস আল্লাহর পছন্দিদা দিন, দিনে ইসলাম। অর্থাৎ আমরা থাকি পরিশীলিত মানুষ, আমরা থেকে আলোকিত মানুষ এই জগৎ আর নাই। যারা ইসলাম কবুল করছে তারা সবচেয়ে আলোকিত মানুষ। কিন্তু ইসলাম শুধু 5 ওয়াক্ত নামাজের নাম নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যে আল্লাহ মাহফুজ রাখছেন। এমনকি আমি মরিবাজার হইয়াই যে কোন গরব গিয়া মেহমান হইয়া কোন চেরো বইটা এটাও ইসলামে ডাইরেকশন দিয়ে রাখছে। জানেন কেউ? জানেন। খাওয়ার নিয়ম ডাইরেকশন দিয়ে রাখছে, ঘুমানোর নিয়ম ডাইরেকশন দিয়ে রাখছে, পবিত্রতার নিয়ম দিয়ে রাখছে, সুলুকের নিয়ম দিয়ে রাখছে। মা লোকে কি সুলুক, বিবির লোকে কি সুলুক, বাবার লোকে কি সুলুক, বাড়ি লোকে কি সুলুক, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে। আপনাকে আপনি টয়লেটও কোনফাও আগে দিয়ে ঢুকতে, কোনফাও পিছনে দিয়ে ঢুকতে, এটা ইসলামে কইছেন না কইছেন? আমরা ইসলাম যাই না। আর যদি সামান্য নমাজ 5 ওয়াক্ত পড়িলে এতে ঘটনা যারা দিয়ে মনে করে যে হে ব্যস্ত সারিয়ে দিয়ে মনে হাঁটে। সমস্ত জিনিস যে ইসলামের রঙে রঙিন করতে পারছে সেই উম্মতের দাবিদার বলতে পারছে। এমন সব কাণ্ড কারখানা যে সামান্য ভালো মন্দর বিবেক বিবেচনা করার শক্তি মানুষ করাই দিচ্ছে। 5 ওয়াক্ত নামাজ খান আমার বাবাই কইতা সুন্দর করে পড়িও আল্লাহ জীবনকে সুন্দর করে দিবে, শান্তি মনে পড়িও আল্লাহ জীবনকে শান্তি করে দিবে। নমাজ ছাড়া আল্লাহর সাহায্য আয় না। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নমাজে আল্লাহর সাহায্য নামাইয়া আনে। সুবহানাল্লাহ। মা বাপকে খুশ না রাখিয়া জন্য যে মা বাপর নাফরমান রাসূলুল্লাহ বলেছেন দুজকির আলামত হইল মা বাপ না খুশ হয়ে গেছে।
এমনকি যে মহিলা স্বামীর কাছে বারবার তালাক চায় বিনা কারণে, রাসূলুল্লাহ ফরমাইছেন বেটিরে দেখলে বুঝিয়ে দুজকি বেটি। এত সুস্পষ্ট নীতিমালা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাই দেওয়ার পরেও রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত ধ্বংস হওয়ার কোনো কারণ নাই। আমি আগে আছি, ঈসা আছেন, মাহদী আছেন। রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত যত বড় গুনাহগার হয়ে যাক, আমার উম্মতে কখনো মিশা মাথা সম্ভব না। আমরা মিশার উপরে ফাউন্ডেশন তৈরি করে চলি আসি। কথা আছেন না জানা? আমার গড় আমার প্রতিবেশী ও মুসলমানের গড়ের মাঝে কোনো পার্থক্য নাই। আমার ব্যবসার দোকান অন্য প্রতিবেশী ও মুসলমানের দোকানের মাঝে কোনো পার্থক্য নাই। আমার চালচলনও অন্য চালচলনে কোনো পার্থক্য নাই। তাইলে আমি কিসের মুসলমান হইলাম? মুসলমান তো ও মানুষ যে গর্বিত, যারা দেখলে জিন্নাতে ভয় পাওয়ার কথা, মখলুককে সম্মান করার কথা, জমিনে সম্মান করার কথা বলতেছে। সুবহানাল্লাহ। আমরা গাফিল, আমরা রে শিয়াল কুত্তায় ফেরা করি যাই উপরে, আমরা গাফিল। আমার কথার সারাংশ হইল গিয়া, বাঁচতে হইলে নামাজ পাঁচ ওয়াক্ত ঠিক করুক। আজকে এই মুহূর্তটাকে ঠিক করার মন মানসিকতা নেই। যেহেতু কোনো বয়সের শর্ত নাই, মৃত্যুর পূর্ব মুহূর্তে যে তওবা করি আল্লাহর লগে সন্ধি করিল, আল্লাহ তার সন্ধিকে কবুল করিল। হারাম থাকি বাঁচিয়া থাকা। রাসূলুল্লাহ ফরমাইছেন দুজকি হল পয়লা নম্বর নিদর্শন হইল যে হারাম খাইয়া শরীর বড় করছে। দুজক না গিয়ে উপায় নাই। আমরা দুজক সইয়া ব্যস্ত যাইবার আশা রাখছি না, সরাসরি ব্যস্ত যাইবার আশা করি। ও কাজে সরাসরি না দুজক সইয়া, তাইলে নামাজ পড়তে হালাল খাইতে হইব, মিসার থেকে বাঁচিয়া থাকতে হইব। ফাস্তাকিল হাদিসা ইযা হাদাস। কথার লগে হাসা থাকলে বাঁচবা, মিশা হইলে ডুবি যাবে, মরি যাবে। জুলুম থেকে বাঁচিয়া থাকুন, কেউরে কষ্ট দেওয়া, কেউর কোনো মানুষের চকুর পানির কারণ যেন আমি না হই। সেখানে বলতে মজলুমর ফরিয়াদ আল্লাহর কাছে যাইতে কোনো বাধাগ্রস্ত হয় না, সরাসরি ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে। রাসূলুল্লাহ ফরমাইছেন যে মানুষের আত্মসাৎ করে, মাল আত্মসাৎ করে, জমিনের আইন টেলায়, হে দুজকি। যত বড় হাজি সাহেব হোকা, মুসল্লি হোকা, আমার নবী ফরমাই গেছেন যে মানুষের সম্পদ আত্মসাৎ করে, আইন টেলে আত্মসাৎ করার নাম দুজকি। আমার নবীর হাদিস। চুগলখড়ি করনেওয়ালা দুজকি। শুধু এই সমস্ত জিনিসটা কি আমরা না জানলে আমরা এটাকে বাসমুখিল, এগুলো জানা দরকার নেই না, দরকার নেই। এর লাগিয়া দয়া করিয়া এই সমস্ত মহফিল আমরা লাগে নিয়ামত, যদি আমরা অনুধাবন করতাম পারি, শিখতাম পারি। আর যদি না আমরা একটু টাইম পাস করবার, টাইম পাস করার বহুত জায়গা আছে। এই সমস্ত মহফিলের সার্থকতা হইব তখন এক মহিতর লাগে যদি সব রেসানি করা হয়। আজকে এক মহিতর লাগে সব রেসানির মহফিল, বিশালে সব। যদি আমরা 10 জন 50 জন যে হেদায়ত দিতাম পারি, তাহলে এই হেদায়তের সবের অংশ থানো খবরের মধ্যে খুঁজব। আর সে নীতি নিয়ে হইব, এগুলো একটা সব দেখব। তো মা বাপ যারা দুনিয়াত নাই, মা বাপরে নেকি দিয়ে ইয়াদ করুক, মধ্যে গান হলো ইয়াদ করুক, এটা সুন্নত, এটা করতে একটা ইয়া কইতে হবে, এটা সবটা নাই, এটা আর একটা ফিতনা করুকা। কিন্তু যে জিনিসগুলো আমরা মাথাতে রাখা দরকার, এটা হইল যে আমি মুসলমান, আমার গড় মুসলমানের গড় হইতো না অন্য ধর্মের গড় হইতো, আমার ব্যবসা মুসলমানি তরিকায় চলতো না শয়তানি তরিকায় চলতো। এই জিনিসগুলো মাথাতে রাখিয়া চলৌকা। কারণ আল্লাহ নবীর থেকে বড় গরিব পৃথিবীতে আর কেউ নাই, আল্লাহ নবীর থেকে বড় বাদশা পৃথিবীতে আর কেউ নাই। অর্ধ জাহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উম্মতের লাগিয়া বাদশাহী হয়ে গেছে। আর এর বাবজুদ টাইম লাগে সরকারে কায়নাত দু জাহানের বাদশা আল্লাহ করতে বানাই দিয়েছে। কিন্তু ও নবী আমরা পাইছি, রাসূলুল্লাহ ফরমান যে জান্নাতের চাবি আল্লাহ আমারে সামলাই দিয়েছে।
আমার আগে জান্নাত হারাম, যতক্ষণ আমি না যাইমু ততক্ষণ সব নবী লাগি জান্নাত হারাম। সুবহানাল্লাহ। আমার উম্মতের ফজিলত হলো যে আমার উম্মত না দাখিল হওয়া পর্যন্ত সব নবীর উম্মতের লাগি জান্নাত হারাম। আমরা সম্মান বেশি নি না কম, সুযোগ বেশি নি না কম। আমরা 60 বছর বাঁচলে আমার পুঁজি জমি যায়। অন্য নবীর উম্মত 900 বছর বাঁচিছেন। রাসূলুল্লাহ ফরমাইতা যে নবীর উম্মতে 80 বছর জিহাদও কাটাইছেন। সাহাবীরা যখন ইয়া রাসূলুল্লাহ আমরা বাঁচিও 80 বছর, তো জিহাদ করবো কত বছর? কথা আছে না? আল্লাহর দয়ায় আল্লাহ আয়াত নাযিল করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবীর উম্মত হল তুমি চিন্তা করিও না, বছরের ভিতরে এমন এক রাত তোমার তান লাগে রাখছি যেটা সব কদরের রাত। এক রাত করবে 80 বছরের বেশি সব তোমার তান আমি দান করব এক রাত। আমরা সৌভাগ্যবানই না দুর্ভাগ্যবান? এই সৌভাগ্যের দরিয়া রাখা দরকার, অর্জন করা দরকার। আল্লাহ আমরা হেদায়েত নসিব করুক সকলকে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সবাই আল্লাহর কাছে তওবা করি, পড়ুক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চলো সবাই বাড়ি। আমি এক দোয়া করি রক্ষক নিমগিয়া আর মৌলানা সিরাজ ইসলাম মাসুদ সাহেবের আসুন মিলা আখেরি বলতে করছো না, সব মোনাজাত মোনাজাত। آمين يا رب العالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. আয় আল্লাহ, কত লক্ষ কোটি নিয়ামত আমরা দান করছি। সর্বোপরি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সমাজে আমরা শামিল হচ্ছি। আল্লাহ আমরার কোনো বেগাসলতির কারণে উম্মত থেকে আমরা জুদা হইও না। আল্লাহ আমরা তোমার হাবিবের দামন থেকে জুদা হইও না। ইয়া আল্লাহ আমরা সমস্ত বদ অভ্যাস বদ হাসলতকে দূর করিয়া অন্ধকার জীবন থেকে আমরা আলোর জীবনে পৌঁছে। আল্লাহ আমরা মাফ করি দেও, আমরা মুর্দেগান করে মাফ করি দেও। খাস করি আমার মতো যারা মা বাপ হারাই দিয়েছেন, আল্লাহ আমরা কবরের জিন্দগির কবরের বাসিন্দা মা বাপ আপনারা বাড়ি রহমত ফরমাও। আল্লাহ আজকের মাহফিলের খাতিরিয়া ত্রাফর মুমিন মুমিনাত কবরবাসী আপনারা মাফ করি দেও। খাস করে তোমার যে বন্ধা বান্ধি আপনার সব রসানি করা হয়েছে, আল্লাহ তোমার কবরের মধ্যে তুমি রহমতের জড়িয়ে বসো। আল্লাহ তোমার হাবিবের সমস্ত উম্মতে মরহুমা মুমিন মুমিনাতকে মাফ করে দাও। আমরা জিন্দা হলে হেদায়েত নসিব ফরমাও। ইয়া আল্লাহ সঠিক জিনিস বুঝবার তৌফিক আমরা দেও। আমরা তো বুঝিয়াও বুঝি না, মানিয়াও মানি না। ইয়া আল্লাহ সাজিয়াও সাজি না। আল্লাহ আমরা ক্ষতির পথ চিনার তৌফিক দাও, আমরা লাভের পথ চিনার তৌফিক। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। ইয়া আল্লাহ আমরা তোমার গোলামিতে আমরা দাখিল করো, আমরা তোমার গোলামি সাবিত কদম রাখি। ইয়া আল্লাহ খাস করি মওতের সময় হইলে আমরা তওবা নসিব করিয়া জবান থেকে কলমা জারি করাইয়া খাতামা বিল খায়র নসিব করিয়া তোমার নেক বান্দা হলোর সঙ্গী দুনিয়াতে বানাইয়া রাখিও, আসলে তোমার নেক বান্দা হলোর সঙ্গী বানাইয়া। ইয়া আল্লাহ আমরা দেখো বিবি বাইতেন তোরে নামাজি বানাই দেও। আল্লাহ আমরা ঘরের অন্ধকার দূর করিয়া আমরা ঘরে ঘরে শান্তি নসিব করি দেও। খাস করি আওলাদ দিয়া যারা খুশি করছো, আওলাদ দিয়ে দুনিয়া করে তো আল্লাহ আমাকে যত মা বাপ আওলাদ লইয়া পরিশানিত আছেন, আল্লাহ তুমি পরিশানিরে দূর করে দাও। আমরা বিবাহ চিন্তিত সহি সমুজ দিয়ে আল্লাহ তোমার গোলামিত কবুল করো। ইয়া আল্লাহ বহুত বেরোজগার হলে রুজির লাগি দোয়া চাইছেন, আল্লাহ রুজির পথ খুলি দাও।
অভাবী আল্লাহর অভাবরে দূর করে দাও, কর্জি আল্লাহর করা আদা করবার তৌফিক দাও। ইয়া আল্লাহ বহুত বেমারি আল্লাহর লাগি দোয়া চাইছেন, तमाम बीमारी আল্লাহর শিফা নাজিল করো। ইয়া আল্লাহ বিদেশের জমিন ও আমেরিকার জমিন আল্লাহ তোমার বান্দার ওয়ালিদ অসুস্থ আছেন, তাদের শিফার করলে আজিলা নসিব করো। আল্লাহ আমরার বাহিরে ভিতরে কত জানা না জানা অসুস্থতা আছে, বাইরের অসুস্থতার খবর আমরা জানি, ভিতরের অসুস্থতার খবর জানি। আল্লাহ আমরার ভিতরে সুস্থ, আমরার জাহির বাতিন ইসলাম করে দেও, মনোবর করে দেও। ইয়া আল্লাহ দুনিয়ার জীবনের হকিকত বুঝবার তৌফিক দাও। وفوض أمري إلى الله الله ربط بچين تے پریکٹی اسن کامیابی نصیب کرو اللہ زمین تے غضب رے دور ہری رحمت اور برکت نازل کرو امر المحفل فوق تے درود و سلام اور ہدیہ تمہارا حبیب اور دربار پہنچے وفوض أمري إلى الله إن الله بصير بالعباد الله আমার পীর মুর্শিদ দরজা से বুলंद করে দাও रूहानी फैजियत हमरा नसीब करे या अल्लाह बहुत बच्चे ने महफिल और शरीफ से बहुत मुरब्बी और शरीफ से अस्करी मजलिस ते कमरे को साइल भी करी से खलियत ते मूर्ति ज़ारमों से सदमा से तुम्हें दूर हो रही दे अल्लाह तो ज़रूरियत से तुम्हारे को जल्दी पूरा हो रही है सुभान रब्बिक रब्बिल इज़्ज़ति अल्लाह तुम्हारा बंदा हमारी मेहनत कोशिश से तुम्हें कबूल करो যারা এই মেহনত করছেন কোশিশ করছেন তারা দিন দুনিয়ারে তুমি রোশন করে দাও আল্লাহ বাচ্চা বাচ্চা সুস্থতা আসুক তুমি শিফা নাজিল করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত পেয়ারা হাজিরিন আপনারা কেউ মাহফিল থেকে উঠবেন না এ পর্যায়ে মিলাদ হবে মিলাদের পরে শিরোনি বিতরণ করা হবে আপনারা ধৈর্য সহকারে বসে থাকুন এ পর্যায়ে মিলাদ হবে এবং মিলাদ পরিবেশন করবেন আপনারা ধৈর্য ধরে বসে থাকুন এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হবেন হযরত মাওলানা হাফিজ আলাউর রহমান টিপু ভাইস চেয়ারম্যান মৌলভীবাজার উপজেলা পরিষদ